তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় না। আমার ভাই হাদিকে বিএনপির এক নেত্রী বলছেন হাদি নাকি গিনিপিগ, হাদি নাকি তেলাপোকার মতো। এই ফ্যাসিস্টদের যে তারস্য, ফ্যাসিস্টদের যে আবরণ, ফ্যাসিস্টদের যে চরিত্র, এই চরিত্র সেটি নীলুফাদের প্রকাশ ভাবভঙ্গি, বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে। হাদি নাকি গিনিপিগ, হাদি ভাই নাকি তেলাপোকা। হাদি ভাইয়ের জানা যায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছে। কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, পকেটে টাকা গুঁজে দিয়ে, চাঁদাবাজির স্পন্সর্ড বাস দিয়ে তাদেরকে জানাজাতে অংশগ্রহণ করাইতে হয় নাই। যারা হাদি ভাইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, ইনকিলাব মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, যারা জানে না হাদি ভাইয়ের সাথে এই জানজির সম্পৃক্ততা, এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে হাদি ভাইয়ের চিন্তা মনস্তত্ব কতটা প্রতিফলিত হয়, যারা এই জিনিসটা ধরতে পারে না, তাদের কাছে হাদি ভাইকে গিনিপিগি মনে হবে। আসলে ওনাদের স্বভাবোচিতই মানুষকে টাকা দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বিরিয়ানি দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, চাঁদাবাজি করে বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদি ভাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে, তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে। জুলাই বিবর্তিত দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজিদের দলের এই নীলুফাদের মতো নেত্রীরা আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।